অ্যান্টিমিডিয়াম ফ্লুইডামে কি হয়, এর প্যাথোজেনেসিস কি? এর প্যাথোজেনেসিসের মূলত 6টা জিনিস কভার করে। যেমন আপনি খাইলেন বা আপনি এদের ওই ইয়াতে কাজ করলেন, 6টা জিনিস মূলত কাজ করে, 6টা জিনিস মূলত মেইন হয়ে আসে। ঠিক আছে, এর যে ডাস্ট আছে, এই ডাস্ট থেকে কি হয়, যেমন লিডাম, প্লাম্বাম, মেটালিকাম, প্লাম্বামের ডাস্ট থেকে কি হয়, প্লাম্বামের ডাস্ট থেকে মানুষের পায়খানা শক্ত হয়ে যায়, এই কারণে প্লাম্বাম দেখবেন কনস্টিপেশনে ভালো কাজে লাগে। তো এর কি হয়, এরও ডাস্ট থেকে মানুষের প্রচুর পরিমাণে মাথা ব্যথা হয়, এবং সাধারণত ওয়ান সাইডেড মাথা ব্যথা হয়, এক সাইডে হয় মাইগ্রেনের মতো, বা ফ্রন্টাল মাথা ব্যথা হয়। এটা হচ্ছে প্রথম কথা মাথা ব্যথার দিকে। এরপরে হচ্ছে এর শ্বাসকষ্টের সমস্যা হয়। শ্বাসকষ্টের সমস্যাটা অনেকটুকু ব্রায়োনিয়া তো কালকে পড়াবো না, ব্রায়োনিয়া কালকে পেইডে পড়াবো, অ্যাডভান্স গ্রুপে পড়াবো। ব্রায়োনিয়ার মতো, ঠিক আছে, যে ক্যালি কার্ভের মতো চেস্টের মধ্যে স্টিচিং পেইন হয়, এবং সেটা কোন দিকে যায়, সেটা যায় হচ্ছে, এটার নাম কি, সেটা যায় হচ্ছে ইয়ার দিকে, কাঁধের দিকে, শোল্ডারের দিকে যায়, পিঠের দিকে যায়। ঠিক আছে, হ্যাঁ, এবং এগুলার সাথে কি হয়, স্টিচিং পেইন হয়, চেস্টে পিছনের দিকে যায়, এর সাথে কি হয়, এর কাশি হয়, ড্রাই কাশি হয়। কেমন ড্রাই কাশি হয়, এবং অ্যান্টিমনিতে কখনো রোগী কফ বের করতে পারে না, কষ্ট হয়। হিপার সালফারের মতো বুকের মধ্যে বাঁশি বাজে। ঠিক আছে, অ্যান্টিম টার্টের মতো, অ্যান্টিম ক্লুডের বিখ্যাত সিমটম, বুকের মধ্যে গড়গড় করে। এই হচ্ছে এর রেসপিরেটরি সিস্টেমের মধ্যে যখন প্যাঁচ লাগে তখন এতটুকু হয়। এবার আসেন হচ্ছে আমাদের পেটের মধ্যে, ও না, এর ইয়ার মধ্যে কি লাগে, কি জানি এটার নাম, এই জেনিটো ইউরিনারি সিস্টেম, প্রস্রাবের এরিয়া, প্রস্রাবের রাস্তা টাস্তা, এই সমস্ত জায়গায় কি গ্যাঞ্জামটা লাগে। ঠিক আছে, হ্যাঁ, অ্যান্টিমোনিয়াম, অ্যান্টিমনির অধিকাংশ ড্রাগের অধিকাংশ রুগী এসে আপনাকে বলবে যে আমার সেক্সুয়ালি আমি খুব উইক, 95% রুগী আপনাকে বলবে। হ্যাঁ, কারণ হচ্ছে সেক্সুয়াল ফাংশন নষ্ট করে ফেলে, সেলেনিয়ামের মতো সেক্সুয়াল ডিজায়ারও নষ্ট করে ফেলে, সেক্সুয়াল ফাংশনও নষ্ট করে ফেলে এই অ্যান্টিমনি। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। হুম, এটা কিন্তু, হ্যাঁ, এবং অ্যান্টিমোনিয়ার এটা প্যাথোজেনেসিস, তো প্যাথোজেনেসিসে যেটা পাওয়া গেছে, যে যেই সমস্ত ওয়ার্কাররা এই অ্যান্টিমনির খনিতে কাজ করতো তাদের টেস্টিস ছোট হয়ে যেত, তাদের পেনিস ছোট হয়ে যেত। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিং, এগুলা কিন্তু এ কারণেই প্রুভিং করতে হয়, এ কারণেই আপনার এই প্যাথোজেনেসিস করতে হয়। তাহলে যেই জিনিস আপনি 5 বছরে বুঝবেন, সেই জিনিস আপনি সাথে সাথে বুঝে ফেলতে পারেন। এগুলো পড়তে হয়, এগুলা পড়লে মেডিসিন, বেসিক মেডিসিন যখন পড়বেন, যেমন বেসিক, আমি আজকে এই অ্যান্টিমক্লুডের সেকা খাওয়া নিয়ে আমি আপনার সাথে 2 ঘন্টা কথা বলবো, আমি আপনার সাথে নিয়ে কথা বলবো, কারণ এটা অ্যাডভান্স লেভেলের জিনিস। ঠিক আছে, এটা নিয়ে আমি কথায় একটা শব্দও বলবো না, কিন্তু বেসিকটা যখন বুঝবেন, বেসিক ম্যাটেরিয়া মেডিকা যখন বুঝবেন, অবশ্যই প্রুভিং থেকে শুরু করবেন। আমার জীবনে আমার প্রচুর সময় গেছে প্রুভিং করতে করতে, প্রচুর সময় গেছে। হম, তো আর প্রুভিং যদি না করতে পারেন সমস্যা নেই, প্রুভিং না করতে পারলে প্রুভিং করা উচিত, আসলে প্রুভিং করা উচিত। প্রুভিং না করলে হয় কি, আপনি ওষুধটার কাজটা আপনার মানে বুঝে, বলে না যে বাইরে সবাই বলতেছে যে গরম লাগতেছে, এটা তো এক কথা, আপনার শরীরে কেমনি গরম লাগতেছে, আপনার শরীরে যখন গরম লাগবে আপনি সে না বুঝবেন গরমটা কেমনি লাগতেছে। প্রুভিং করা উচিত। হুম, বাংলা ম্যাটেরিয়াল মেডিকা পড়ে আমরা প্রুভিং করি না, এটা খুব ঝামেলার জিনিস। ঠিক আছে, তো সেক্সুয়াল স্ফিয়ারে আরো কাহিনী আছে। সেক্সুয়াল স্ফিয়ারে কাহিনী কি আছে, এই পেশাব করতে গেলে কষ্ট হয়, ডাইসুরিয়া হয়, কেমন মানে পেশাবে কষ্ট হয়। হ্যাঁ, এবং মাঝে মাঝে কোনোভাবেই পেশাব বাইর হইতে চায় না, এবং এক পর্যায়ে গিয়ে যেটা হয়,
যে ব্লাডি ইউরিন বের হয় না, ব্লাডি ইউরিন বের হয়, হ্যাঁ, ইউরেথ্রাইটিস হয়, ওই পেশাবের রাস্তার মধ্যে ইনফ্লামেশন হয়, হ্যাঁ, এগুলা হয়। মজার ব্যাপার হচ্ছে এই যখন এটার প্যাথোজেনেসিস বের করা হয়েছে তখন এই অ্যান্টিনক্লুডেড প্যাথোজেনেসিসের মধ্যে পেটের সমস্যা পাওয়া যায় নাই, কম পাওয়া গেছে। ঠিক আছে, পাওয়া গেছে, সিম্পল পাওয়া গেছে, যেমন অ্যাবডোমিনাল পেইন পাওয়া গেছে, পেটে ব্যথা পাওয়া গেছে, হ্যাঁ, পেটের ফুলা পাওয়া গেছে, সেটা পেটের ফুলা পাওয়া গেছে, কিন্তু পেটের ফুলা ওই পায়খানা করলে পেটের ফুলা কমে না, এইরকম ঝামেলা পাওয়া গেছে। ঠিক আছে, হ্যাঁ, এরা তো অনেক চকমক খায়, তো ওই যে ডায়রিয়া ডায়রিয়া হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ, এই সমস্ত খাইলে ক্রিয়া করছে। ঠিক আছে, অ্যান্টিনক্লুডের একটা বড় প্যাথোজেনেসিস, এটা আসলে প্যাথোজেনিস এবং প্রুভিং থেকে পাওয়া গেছে, আপনাদেরকে আমি বলবি। স্কিন এবং এই স্কিনের মধ্যে খুব বেশি পাওয়া গেছে। স্কিনের মধ্যে অ্যান্টিনক্লুড কি করে, পাস্টিউলস ক্রিয়েট করে। ঠিক আছে, পাস্টিউলস মানে কি, যে সমস্ত চুলকানি বা গোটার মধ্যে পুঁজ থাকে, ঠিক আছে, পাস্টিউলস ক্রিয়েট করে অ্যান্টিনক্লুড স্কিনের মধ্যে, এটা কিন্তু করে। ঠিক আছে, এবং কোথায় কোথায় করে, কোথায় কোথায় করে, এটা প্যাথোজেনেসিস থেকে পাওয়া গেছে। স্কিনের মধ্যে এটা পাস্টিউলস ক্রিয়েট করে, কোথায় কোথায় করে, স্ক্রোটামে করে, এবং কোথায় করে, ফেইসের মধ্যে করে। এটা প্যাথোজেনেসিস থেকে দাঁড়ায়, একটু পানি খেয়ে নিন। ফেইসের মধ্যে করে। হুম, এগুলাকে খুব ক্লিয়ারলি পাওয়া যাচ্ছে। নাইট্রিক অ্যাসিডের মতো, খন্ডুরাঙ্গর মতো, এটা হচ্ছে যে মিউকোকিউটেনাস জাংশন যে সমস্ত আছে, এই যে ঠোঁটের কোনা আছে, নাকের কোনা আছে, পায়খানার রাস্তার কোনা আছে, এই সমস্ত জাংশনে স্কিন গুলা ক্র্যাক করে। কেমন ক্র্যাকিং, এটা পাওয়া গেছে। হুম, এটা এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং এদের স্কিনের মধ্যে আরো কি পাওয়া গেছে তখন, এদের স্কিনের মধ্যে পাওয়া গেছে যে প্রচুর পরিমাণ ঘাম হয়, কখন, রাত্রেবেলা ঘুমানোর পরে, অথবা হালকা কাজ টাজ করলে। ঠিক আছে, হ্যাঁ, এই বিভিন্ন ধরনের এই যে ইয়া উঠে, শক্ত শক্ত পায়ের নিচে ইয়া উঠে, ক্যালোসিটি হয়ে যায়, হর্নি নানা ধরনের ওয়ার্টের মতো উঠে, নখের নিচে উঠে, নখ ঠিক মতো তৈরি হয় না, ওয়ার্ট ওয়ার্ড গুলা মানে তৈরি হয় কেমন, নখের নিচে ওয়ার্ড থাকে। হম, এবং সাধারণত রুগীটা কি থাকে, রুগীটা কি থাকে, রুগী থাকে, এবং রুগীর মধ্যে ব্যাপক পরিমাণ টায়ার্ডনেস থাকে। এই হইলো মোটামুটি অ্যান্টিমোনিয়াম ক্লোরামের প্যাথোজেনেসিস। এখন আমরা প্যাথোজেনেসিস দেখলাম, এখন আমরা এখান থেকে কোথায় যাব, আমরা এখান থেকে যাব প্রুভিং এ। প্রুভিং কি বলে, প্রুভিং এ আমরা কি বেশ অনেকগুলো সাবজেক্ট নিয়ে কথা বলবো না, প্রুভিং এ আমরা কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো, কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো। আমি এমন ভাবে করতে চাইতেছি যাতে আপনাদের মাথার মধ্যে যে জিনিসগুলা ঢুকে গেলে যাতে আপনাদের কষ্ট কম হবে আর কি, এই মেটেরিয়ালের মধ্যে থাকতে হবে না, মানে রেমেডিটাকে তো আগে পিকচারে চিনতে হবে, তারপরে সামনে আপনি মেটেরিয়াল করবেন না, তাই না? তো প্রুভিং এ মূলত আপনারা দেখতেছেন যে হেডেক, মাথা ব্যথা, মাথা ব্যথার মধ্যে মাথা ব্যথার কাহিনীটা দেখতেছেন, হেডেক সিমটমস এবং হেডেকের ট্রিগার, এটা প্রুভিং এ খুব ভালোভাবে আসছে, খুবই ভালোভাবে আসছে, এই যে মাথা ব্যথার সিমটম এবং মাথা ব্যথা। তাইলে কি আসছে, আপনারা ছবি দেখেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। ঠিক আছে, মাথা ব্যথা
সাধারণত অ্যান্টি ইনক্লুডের মাথা ব্যথা যখন শুরু হয় তখন এই বেটা কনফিউজ হয়ে যায়। হুম। এবং মাথা ব্যথা সবসময় ওয়ান সাইডেড থাকে, ঠিক আছে? মাথার তালুতে ব্যথা থাকে এবং এইটা থাকে টাস টাস করে ব্যথা হয়, ঠিক আছে? অথবা বেলেডোনার মতন দপদপ করে ব্যথা হয়। এটা বাড়ে হাঁটা চলা করলে, এমনকি হালকা করে পা ফেলালেও বাড়ে, সামনের দিকে ঝুঁকলে বাড়ে, কোনো কিছু তুললে বাড়ে, ঠিক আছে? হ্যাঁ, এবং সরি, এবং মাথায় রাখবেন যে এই যে থ্রবিং ক্যারেক্টার, ওর্স ফ্রম মুভমেন্ট, পেইন্টার ক্যারেক্টার হচ্ছে শুটিং পেইন। যেমন পেইন্টার ক্যারেক্টার কি? শুটিং পেইন, শুটিং ক্যারেক্টার। পেইনটা হয় কোথায়? ভার্টেক্সে, ঠিক আছে? এবং এই যে পেশেন্ট যে কনফিউজ হয়ে যায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা প্যাথোজেনেসিস, প্রুভিং, তারপরে যেন এটার নাম কি, ক্লিনিক্যাল ফিচার সব জায়গায় কিন্তু আছে। তার মানে হচ্ছে এটা মিস হবে না। এই পাঁচ ছয়টা পয়েন্ট দয়া করে একটু কাইন্ডলি মাথায় রাখবেন, তাহলে আপনারা বিস্তৃত ভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? এরপরে তারপরে এই খুব বিখ্যাত রেমেডি কি হয় এদের, এই যে জয়েন্ট পেইন। জয়েন্ট পেইনের মধ্যে কি হয়? জয়েন্ট পেইনের খুব বিখ্যাত রেমেডি, জয়েন্ট পেইন প্রুনিংয়ে বেশ ডেলিভারিটলি আসছে, খুব ভালোভাবে আসছে, ঠিক আছে? হ্যাঁ, তো জয়েন্ট পেইন এবং সাথে কি হয় যে ইনডাইজেশন, খাবার হজম হয় না, ঠিক আছে? হ্যাঁ, এবং এইটা এটা কিন্তু বেশ ভালোভাবে আসছে। এবং কোথায় পেইন হয়? সাধারণত লেফট লাম্বার রেজিয়নে পেইন হয়, কোমরের বাম দিকে, নিচে বাম দিকে লাম্বার রেজিয়নে, লেফট লাম্বার রেজিয়নে পেইন হয়। কাঁধের মধ্যে পেইন হয়, হাতের মধ্যে পেইন হয়, কবজির মধ্যে পেইন হয়, ফিঙ্গার্সে পেইন হয়, ঠিক আছে? এই জয়েন্ট গুলো ফুলে যায়, জয়েন্ট গুলোর মধ্যে ছোঁয়া যায় না, স্পেশালি নিচের যে সমস্ত জয়েন্ট। এবং এই পা খুব ভারী ভারী লাগে, পা ঠান্ডা হয়ে যায়, পা অসাড় হয়ে যায়, ঠিক আছে? অ্যান্টিক্লুডের খুব বিখ্যাত ইয়া হচ্ছে, কারণ যেহেতু মিনারেল রেমেডি, মিনারেল রেমেডি মানে হচ্ছে সে তার নিউরালজিক ডিস্টারবেন্স তৈরি করার ব্যাপক ক্ষমতা থাকে। তো সে কি হয়, এখানে কি হয়, এখানে যেটা হয় এটা হচ্ছে যে সে কি করে, সে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কি হয়, সে প্রচুর পরিমাণ কাঁপাকাঁপি হয়, প্রচুর কাঁপে, ঠিক আছে? এই এই জিনিসটা আসে। হ্যাঁ, এবং এই যে জয়েন্ট পেইন হয়, জয়েন্ট পেইন সাধারণত সকালবেলা এবং রাত্রেবেলা অনেক বেশি থাকে। কেমন? আচ্ছা, এটা হচ্ছে মাসকুলার এন্ড জয়েন্ট এফেকশন আমরা বললাম। এইবার আসেন হচ্ছে থেরাপিউটিক্স। থেরাপিউটিক্স কি বলে আমরা একটু দেখি। ওকে, সো অ্যান্টি ইনক্লুডেড থেরাপিউটিক্স এর মধ্যে আবার কথা আছে। এর প্রথম যে জিনিসটা আমাদেরকে জানতে হবে এটা হচ্ছে হেডেক সিম্পটম, ঠিক আছে? এবার কিন্তু আমরা ম্যাটেরিয়াল মেডিকেল চলে আসছি, এবার সিট বেল্ট টাইট করে বাঁধবেন, ঠিক আছে? এর প্রথম যে জিনিসটা আমাদেরকে জানতে হবে এটা হচ্ছে তার কি সিমটম? হেডেকের সিমটম। এখন হেডেকের সিমটম আমি বলবো যখন আপনারা আহ, কখনো কখনো সিমটম যখন জানবেন, যে কোনো সিমটম যখন জানবেন তখন সেটা বুঝে শুনে জানবেন। হুম, ওই ম্যাটেরিয়া মেডিকায় যা লেখছে ওইটারে অবিকল ইয়া করতে হলে ওটাকে শর্ট আউট করতে হয়। বড় স্যারেরা লেখছে ম্যাটেরিয়া মেডিকা, অসম্মান করার তো কিছু নাই, কিন্তু জিনিসটাকে কি করতে হবে, আমাদের মতো করে বুঝতে হবে না? উনি লেখছে আমি খাইতে পারলাম না, লাভটা কি হলো? কোনো লাভ তো নেই। এখন হেডেক সিমটমের মধ্যে আমরা কি কি জায়গায় নজর দিব? তাহলে আমরা তো এতক্ষণ কি করলাম, যে হেডেকের সিমটম থাকবে, মাথার সিমটম থাকবে, ডাইজেস্টিভ সিমটম থাকবে, স্কিন সিমটম থাকবে, কিছু ইউরোজেনিটাল সিমটম থাকবে, কিছু রেসপিরেটরি সিমটম থাকবে। আমরা কিন্তু দুই স্টেজে এগুলা কিন্তু আমরা বুঝতে চেষ্টা করছি, ঠিক আছে? কম করি নাই। এখন আমরা হেডেক সিমটমের দিকে আসবো। চারটা পাঁচটা জিনিস আমাদেরকে এখান থেকে জানতে হবে। প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে ইনডাইজেশন। ইনডাইজেশন মানে হচ্ছে খাবার হজম হয় না। তাহলে আপনি আপনার রেপার্টরি বা
যেগুলা যেগুলা রেপার্টরি আছে, এগুলাতে আপনি দেখেন রেমেডি না। আমি আপনাদেরকে সব সময় একটা কথা বলতে চাই, মানে বলবো, এখনো বলবো, সামনেও বলবো, কারণ এই কথাটা বোঝা বোঝা খুব দরকার। হোমিওপ্যাথি তো সহজ জিনিস না, এখন আপনি বুঝবেন কেন। আচ্ছা, একটা রুগী, আমি আপনাদের দুইটা কেস বলি, ঠিক আছে? দুইটা গ্যাস্ট্রিকের কেস বলি, তাহলে আপনি বুঝবেন। একটা রুগী সব সময় বাসাতে বউয়ের সাথে ব্যাপক পরিমাণ ডোমিনেটিং, ঠিক আছে? এই তুমি এটা করছো কেন, এই তুমি ওইটা করছো কেন, এগুলা কিন্তু সব সময় বলে, কিন্তু সে মানুষ খাওয়াইতে পছন্দ করে। এখন তার বাসাতে আইসা একজন মানুষ খাইতেছে, তার কোনো কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু সে যখন অসুস্থ হয়ে যাচ্ছে, তার যখন গ্যাস্ট্রিক বেড়ে যেতেছে, তার বিরক্তি বেড়ে যেতেছে। বিরক্তি বাইরে যাওয়ার ঠেলায় এখন তার বউর এসে শুনেতেছে যে আচ্ছা এই এই জিনিসটার দাম কিন্তু এত টাকা, এইভাবে এই 3 জন করে মানুষ 4 বেলা করে 12 বেলা পার ডে খাওয়ানো, তার মানে হচ্ছে আমার, এগুলা কিন্তু সে কখনো বলে না। তারপরে যখন তার ওয়াইফ আরো বেশি, মানে তার ওয়াইফ যখন একটু প্রতিবাদ করার চেষ্টা করতেছে, সে আরো ঝাঁপাইয়া পড়তেছে। এটা হচ্ছে একটা কেস, গ্যাস্ট্রিক সিমটম উইথ এই কেস। আরেকটা রোগী প্রচন্ড পরিমাণ গ্যাস্ট্রিক, সারা দিন গ্যাস বাইরে মুখে দিয়া, পাছা দিয়া, এবং এ কোনো রকম কোনো সমস্যা করে না। এর সমস্যা হচ্ছে গ্যাস্ট্রিকের সময় শরীরের বিভিন্ন জায়গায় ঝিনঝিন 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 করে। দুইটাই কিন্তু গ্যাস্ট্রিকের কেস, খেয়াল করেন, দুইটাই কিন্তু গ্যাস্ট্রিকের কেস, দুইটাই গ্যাস্ট্রিকের কেস, দুইটাই গ্যাস্ট্রিকের কেস। প্রথমটা ওই রকম করে, সারা বছর কিচ্ছু করবো না, কিন্তু যখন অসুস্থ হইব তখন এরকম করা শুরু করবো। আর দ্বিতীয়টা হচ্ছে ও কিছুই বলে না, কিন্তু তার এই শরীরের মধ্যে ঝিনঝিন 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 শুরু হয়ে যায়, ঠিক আছে? এখন দুইটাই গ্যাস্ট্রিকের কেস, প্রথমটা যাচ্ছে কোন দিকে, নাক্সের দিকে, ঠিক আছে? দ্বিতীয়টা যাচ্ছে কোন দিকে, দ্বিতীয়টা যাচ্ছে হচ্ছে, না আমি পাইনি। আহ, দ্বিতীয়টা যাচ্ছে কোন দিকে, দ্বিতীয়টা যাচ্ছে হচ্ছে ক্যালিকার্ভের দিকে। এখন অ্যান্টিন ক্রুডের দিকে যাইতো কখন, যখন তার এই ডাইজেস্টিভ এরর, ডাইজেস্টিভ ডিফিকাল্টি সহ তার যখন এই মাথা ব্যথার সিমটম চলে আসলো, ঠিক আছে? মাথা ব্যথার সিমটম চলে আসলো, হ্যাঁ। এই যে দেখেন, ডাইজেস্টিভ সিমটম কিন্তু এক জায়গায় আছে, আপনাকে এই সিমটমের ক্লাসিফিকেশন থেকে আপনাকে ওষুধ, এটা আস্তে আস্তে পেরে যাবেন, সমস্যা নাই, ঠিক আছে? সৎসঙ্গে স্বর্গ বা অসৎসঙ্গে সর্বনাশ, এটা সঙ্গের ব্যাপার, কার সাথে মিশতেছেন এটার ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে যে ওই ক্যান্টিন ক্রুডের যত গ্যাসের প্রবলেম আছে, এর সাথে কিন্তু মাথা ব্যথা অ্যাসোসিয়েটেড থাকে। হুম। ক্যান্টিন ক্রুডের যত স্কিন ডিজিজের প্রবলেম আছে, এর সাথে কিন্তু গ্যাসের প্রবলেম অ্যাসোসিয়েটেড থাকে, না এই গ্যাস্ট্রিকের প্রবলেম, পেটের প্রবলেম অ্যাসোসিয়েটেড থাকে। এই কথাগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? এই কথাগুলা দয়া করে একটু মাথায় রাখবেন। এখন আসেন, আমার প্রথম সিমটম কি? আমার প্রথম সিমটম হচ্ছে গ্যাস্ট্রিকের সিমটম। গ্যাস্ট্রিকের সিমটমের সাথে আমার দ্বিতীয় সিমটম হচ্ছে কি? দ্বিতীয় সিমটম হচ্ছে আমার হয়েছিল কোনো একটা চুলকানি, আমি গেছি অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে কি হয়েছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে ওই ডাক্তারের ওষুধ দিছে, চলে গেছে, তারপর থেকে আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে, সাপ্রেসড রিঅ্যাকশন, ঠিক আছে? হ্যাঁ, এরপরে আমি কিছু কাজ কাম করছি, এই কারণে আমার গ্যাস্ট্রিকের সমস্যা শুরু হয়েছে, ঠিক আছে? এগুলো আমরা আসতেছি ডিটেলসে।
এবং গ্যাস্ট্রিকের সমস্যার সাথে মাথা ব্যথার ক্যারেক্টারিস্টিক্স কি? থ্রবিং সেন্সেশন, কেমন? থ্রবিং সেন্সেশন, দপদপ দপদপ করবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রাইমারি কথা। এখন আরো ক্যারেক্টারিস্টিক্স এর আরো যদি আমরা পার্টিকুলার্স এর দিকে যাই, তাহলে অ্যান্টিমক্রুডের মাথা ব্যথার সাথে কি থাকবে? দপদপ থাকবে। এবং কি মনে হবে যে মাথার যে চান্দি আছে ভার্টেক্স, আমরা আগেই বলে আসছি, প্যাথোজেনেসিস না জানি প্রুভিং এ ভুলে গেছি এখন, ওইখানে আমরা বলে আসছি যে কি হবে, যে তার কি হবে, ওই ভার্টেক্স মানে মাথার যে তালু আছে, তালু মনে হবে যে উপরের দিকে উঠে যেতেছে, ঠিক আছে? হ্যাঁ, প্রত্যেকটা দপদপানির সাথে তালু উপরের দিকে উঠে যেতেছে, ঠিক আছে? হ্যাঁ, এবং এই মাথা ব্যথা কখন আসবে? গ্যাস্ট্রিকের সিমটম তো থাকবে, এর সাথেই যে আমরা বলছি যে ডিপ্রেসিং ইনফ্লুয়েন্স, কথাটার অর্থ আছে। এই কথাটার অর্থ কি? যেমন তার ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার থেকে হবে, অথবা সে লম্বা সময় ধরে গোসল করছে, অথবা তার কোনো একটা ইরাপশন সাপ্রেসড হয়েছে, অথবা তার ইনডাইজেশন হয়েছে, কোনো একটা ইনফ্লুয়েন্সের কারণে তার এই জিনিসগুলা হয়েছে, যেমন, ঠিক আছে? এবং অ্যান্টিমক্রুডে সাপ্রেসড ইরাপশনের অসংখ্য হিস্ট্রি আপনি পাবেন, আহ, অসংখ্য অসংখ্য হিস্ট্রি আপনারা পাবেন। এখন আসেন যে আমরা আরো অ্যান্টিমক্রুডের মাথা ব্যথাটার দিকে আমরা আরো একটু ভিতরের দিকে ঢুকি, ঠিক আছে? এর মাথা ব্যথার রিলিভিং ফ্যাক্টর মানে অ্যামিলিয়েশন পয়েন্ট কি কি? এর মাথা ব্যথার অ্যামিলিয়েশন পয়েন্ট হচ্ছে, ঠিক আছে, এইটা কি করবে, যে আপনি যদি ক্রনিক একটা ডায়রিয়াকে, ঠিক আছে, ওই মেট্রোনিডাজল ফেট্রোনিডাজল খাওয়ায়া আপনি যদি সাপ্রেস করে দেন, তখন আইসা এর মাথা ব্যথা করবে, ঠিক আছে? এবং এর রিলিভিং ফ্যাক্টর কি? রিলিভিং ফ্যাক্টর হচ্ছে চুপ করে শুয়ে থাকা, একটু বাইরে খোলা বাতাসে হাঁটতে আসা, অথবা রেস্ট করা, ঠিক আছে? হ্যাঁ, অ্যান্টিমক্রুডের অ্যাগ্রাভেশন সবসময় গরম ঘরে হবে, ঠিক আছে? হ্যাঁ, সব সময় অ্যাগ্রাভেশন হবে রোদ্রের ডাইরেক্ট তাপে, ঠিক আছে? ঠিক আছে, অথবা বমিতে, এগুলাতে তার কি হবে? এগ্রাভেশন হবে। যখন সে শুয়ে থাকবে, যখন সে রেস্ট করবে, যখন সে চুপচাপ পড়ে থাকবে, অথবা বাতাসের মধ্যে খোলা জায়গায় যাবে, তখন এইটা কমে যাবে, ঠিক আছে? হেডেকের সাথে, এই পয়েন্টটা সবসময় মনে রাখবেন, হেডেকের সাথে, হেডেক লিঙ্ক কার সাথে? ডাইজেস্টিভ অথবা রেসপিরেটরি ইস্যুর সাথে হেডেক লিঙ্ক করা থাকে। এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার আসেন